স্বপ্ন পূরণের তাগিদ মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্ন পূরণ করতে গিয়ে মানুষ পৃথিবী থেকে চাঁদে ছুটে যায়, সাগর মহাসাগর পাড়ি দেয়, পাহাড় পর্বতের চূড়ায় দেশের পতাকা ওড়ায়। কারো শখ হয় প্রযুক্তি ব্যবহার করে জিপিএস আর্ট হিসেবে প্রচলিত এক স্থান থেকে পায়ে হেঁটে, দৌড়ে, বাইক চালিয়ে, সাইক্লিং করে জিপিএস ট্র্যাকের ব্যবহারের মাধ্যমে জন্মদিনের কেক, আকাশের তারা, পাখি, সিংহ আঁকে। একজন জার্মান পাইলট ড্রয়িং বাই ট্র্যাকিং ইউর মুভমেন্ট কনসেপ্টটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। জিপিএস ট্র্যাকিংকে ব্যবহার করে প্লেনের মাধ্যমেই প্লেন এঁকেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ফাহিম চৌধুরী 2024 সালে যুগান্তকারী এক কাজ করেছেন। 53তম বিজয় দিবস উদযাপন করেছেন প্লেনের জিপিএস ট্র্যাকিংকে ব্যবহার করে বাংলাদেশের ম্যাপ এঁকে। ফাহিম চৌধুরী জিপিএস আর্টে নতুন মাইল ফলক সৃষ্টিকারী বাংলাদেশি। আজ আমরা ফাহিম চৌধুরী সম্পর্কে জানব তার সাক্ষাৎকারের মাধ্যমে। আমার স্কুল ছিল বিএম মডেল স্কুল এন্ড কলেজ। ছোটবেলা থেকে আমার আসলে ইচ্ছা যে এই এভিয়েশনে আসবো, এই সেক্টরটাতে আসবো। এবং আস্তে আস্তে যখন একটা ক্যারিয়ারের ডিসিশন নেওয়ার একটা সময় এসেছে, তো তখন এই এক্সিকিউশনের ব্যাপারটা আসার আর কি। অনুপ্রেরণা আসলে সবসময় আমার বাবা মা দুইজনই আমার অনুপ্রেরণা ছিল। গতানুগতিক জায়গা থেকে একটু ডিফারেন্ট জায়গায় গেলে মানুষ আসলে অনেক ধরনের কথা বলে যে কেন এই চ্যালেঞ্জিং জায়গাটাতে যাওয়া। তো আসলে এখানে বাবা মার সাপোর্টটা অনেক বড় একটা সাপোর্ট। এভিয়েশন সেক্টরটাতে প্রচুর ধৈর্যের প্রয়োজন, আর বাংলাদেশের এভিয়েশন সেক্টরটা দিন দিন গ্রো করতেছে। ওই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের সম্ভাবনা আসলে অনেক বেশি, অনেক বড়। একটা ইচ্ছা ছিল যে আমার সেক্টরে থেকে কিছু কি করা যায় নাকি, 53তম বিজয় দিবস উপলক্ষে এই জিনিসটা করা। আমি চিন্তা করলাম যে তাহলে বাংলাদেশের মানচিত্রটাই আঁকার চেষ্টা করি। ভালোই চ্যালেঞ্জিং ছিল আসলে বলবো। আমাদের মানচিত্রটা খুবই ডিফারেন্ট, আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবে হয়েছে। তো আমাদেরকে ফার্স্টে আমাদের ফ্লাইট প্ল্যানিং করা লেগেছে। অনেকে বলছে যে এটা আসলে হয়তো বা সম্ভব হবে না, তা আমরা বলছি যে ঠিক আছে, আমরা লেটস টেক দ্য চান্স, এটা কতটুকু সফল করা যায়। আর নিউ ইয়র্কে এখন আইসিং কন্ডিশন, নিউ ইয়র্কে তো প্রচুর এয়ার ট্রাফিক। তো এই জন্য আমরা রাতের সময়টা নির্ধারণ করা, এবং যেই সময়টায় আমরা ম্যাপটা আঁকছিলাম সেই সময়টায় কোনো এয়ারক্রাফট যেন ওই জায়গাটায় না আসে, এই ব্যাপারটাও আসলে নিশ্চিত করার একটা ব্যাপার ছিল। আর একটা ব্যাপার ছিল, এটিসি আমাদেরকে অনেক হেল্প করেছে। এটিসি আমাদের কাছে শুনতে চেয়েছে আমরা কিভাবে কি করছি, এবং টোটাল ফ্লাইট টাইমের একটা ব্যাপার ছিল, ফুয়েল ক্যালকুলেশনের একটা ব্যাপার ছিল। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি ফ্লাইট ট্রেনিং সম্পূর্ণ করে বাংলাদেশের বাংলাদেশের কোন একটা এয়ারলাইন্সের সাথে সংযুক্ত হয়ে এইখানের যে ট্রেনিং এর যে অভিজ্ঞতাটা, এটা কাজে লাগিয়ে আমি যেমন আমার প্রাইভেট পাইলট লাইসেন্স বাংলাদেশ থেকে সম্পূর্ণ করেছি, তো ওইখানে যারা আছে ওদেরকে এই ট্রেনিং এর ব্যাপারটাতে ইনফরমেশন দিয়ে সহযোগিতার মাধ্যমে যেন জিনিসটা সবার জন্য আর্থিক সহজ করা যায়। আসলে প্রথমে একটা জিনিসের ইচ্ছা ও স্বপ্ন, এটা তো আগে অবশ্যই দেখতে হবে। তো তারপরে আসলে এক্সিকিউশন। তো আসলে আমি মনে করি আগে স্বপ্ন দেখা, তারপর সঠিক দিক নির্দেশনা, সঠিক মানুষের কাছ থেকে সহযোগিতা, এই দুইটা জিনিস আসলে খুবই বেশি প্রয়োজন। তাহলে আসলে একটা জিনিস সম্পূর্ণ করা এবং প্রপার এক্সিকিউশনে আসলে আসার পসিবল হয়। বাংলাদেশ তো আসলে 53 বছর খুব বেশি লম্বা সময়। তাও বাংলাদেশ অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আত্মনির্ভরশীল হবে। বাংলাদেশ সামনের সময়গুলোতে সফলতার একদম চূড়ায় যেন পৌঁছে দেয়, এটা আসলে আমাদের সবার ইচ্ছা এবং আমার ইচ্ছা।